বিজেপি ক্ষমতায় এসেছে পিছনের দরজা দিয়ে, মানুষের ভোটে ক্ষমতায় আসেনি। এই 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা, রাজ্যের ক্ষমতা মধ্যমগ্রামের স্বঘোষিত রূপকার তিনি এই খামার পাড়াটাকে শোষণ করেছে। বোমাগুলি পিস্তলের রাজনীতিকে উপহার দিয়ে গেছে। মারধর, সিন্ডিকেট, জুলুমবাজিকে উপহার দিয়ে গেছে। রোহন্ডার মানুষ বলেছিল বিজেপিকে রুখতে হবে। কে রুখতে পারবে? তৃণমূলকে নাকি তৃণমূল নাকি বিজেপিকে রুখবে? তৃণমূল আমাদেরকে কি বলল? তৃণমূল আমাদেরকে বলল আমরা নাকি বিজেপির দালাল, আইএসএফ নাকি বিজেপির দালাল, আইএসএফ নাকি বিজেপির দালালি করছে। আজকের মুখ্যমন্ত্রীকে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। কে শুভেন্দু অধিকারী? তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। প্রথমেই উদ্যোক্তারা আজকে স্বাস্থ্য শিবির এখানে অনুষ্ঠিত করেছে, তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আছেন আমাদের ছোট বোন প্রিয়াঙ্কা। এই মধ্যমগ্রামের অলি গলি যার চেনা, প্রিয়াঙ্কা উপস্থিত হয়েছে। আমাদের অত্যন্ত প্রিয় জামির ভাই আছে এবং আমাদের যারা নেতৃত্ব, আমাদের হানিফ সহ লালচাঁদ আছে, আমাদের আরো যারা নেতৃত্ব আছে এবং পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেককেই আমার সংগ্রামী অভিনন্দন। ছোট ছোট বাচ্চারা সামনে ওরা বসে আছে, কিন্তু আজকে স্বাস্থ্য কেন্দ্র, আমাদেরকে স্বাস্থ্য শিবির কেন করতে হবে? এটা গোবরার মানুষকে তো ভাবতে হবে, রোহন্ডার মানুষকে তো ভাবতে হবে যে স্বাস্থ্য শিবির কেন আইএসএফ কে করতে হবে, কেন আইএসএফ এর কর্মীরা স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতাকে বাড়াতে হবে। এই 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা, রাজ্যের ক্ষমতা মধ্যমগ্রামের স্বঘোষিত রূপকার তিনি এই খামার পাড়াটাকে শোষণ করেছে, এই আমাদের রোহন্ডাটাকে শোষণ করেছে, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কিছু দেয়নি। বোমাগুলি পিস্তলের রাজনীতিকে উপহার দিয়ে গেছে। মারধর, সিন্ডিকেট, জুলুমবাজিকে উপহার দিয়ে গেছে। আমরা বলেছি এ জিনিস চলতে পারে না। উনি বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন। রোহন্ডার যারা আমাদেরকে ভোট দিলেন না, আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। যারা রোহন্ডার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আপনারা স্বাধীনতার পর থেকে আপনারা ভোট দিয়ে এসেছেন, সরকার তৈরি করেছেন, মানুষের জন্য কাজ করবে বলে এইরকম অনেক নেতৃত্বকে তৈরি করেছেন এই মধ্যমগ্রামের বুকে, বারাসাতের বুকে, কিন্তু এই 15 বছরের শাসন আমাদেরকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আবার নতুন করে শুরু করতে হবে। কেন বলছি কেড়ে নিয়েছে? রোহন্ডার মানুষ বলেছিল বিজেপিকে রুখতে হবে। কে রুখতে পারবে? তৃণমূলকে নাকি তৃণমূল নাকি বিজেপিকে রুখবে? তৃণমূল আমাদেরকে কি বলল? তৃণমূল আমাদেরকে বলল আমরা নাকি বিজেপির দালাল, আইএসএফ নাকি বিজেপির দালাল, আইএসএফ নাকি বিজেপির দালালি করছে। অলিতে গলিতে এই বার্তা যখন পৌঁছে গেল, মানুষ দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। বিজেপিকে রুখতে হবে, একটা সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। কিন্তু আমরা বারবার বলেছি, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে তৃণমূল আর বিজেপির মতো কোনো ফারাক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসন করলেন। আজকের মুখ্যমন্ত্রীকে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। কে শুভেন্দু অধিকারী? তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিম বাংলায় বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারটা হয়েছিল। আসলে শুভেন্দু অধিকারী তৃণমূল পরিবারেরই একজন।
পার্ট 1 তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, আর পার্ট 2 তৃণমূলের শুভেন্দু অধিকারী। কারণ প্রয়াত মুকুল রায় বলে গিয়েছিলেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, তাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমাদেরকে বলা হয়েছিল বিজেপির দালাল। আজকে গোবরার মানুষের কাছে বলে যাই, চণ্ডীগড় রোহন্ডা চণ্ডীগড়ের মানুষের কাছে বলি, বিজেপি ক্ষমতায় এসেছে পিছনের দরজা দিয়ে, মানুষের ভোটে ক্ষমতায় আসেনি। মানুষের ভোটে ক্ষমতায় আসেনি কারণ 27 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। এই রোহন্ডায় কয়েক হাজার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে অ্যাডজুডিকেশন এসআইআর এর মাধ্যমে। তারা কষ্টের মধ্যে আছে, খুব দুঃখের মধ্যে আছে। সে তৃণমূল করতে পারে, অন্য রাজনৈতিক দল করতে পারে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু যারা এসআইআর এর মধ্যে আছে, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যখন আমাদের ভাঙড়ের আমাদের একমাত্র বিধায়ক, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি ভোটে 4 তারিখের রেজাল্টের পর তিনি ঘোষণা করলেন 27 লক্ষ মানুষকে ভোলা বিপদের মধ্যে ফেলে রাখা যাবে না। নওশাদ সিদ্দিকী ঠিক করলেন যে নির্বাচন কমিশনের কাছে যেতে হবে আমাদের।